খোস মানে খুশবু, বাগ মানে হচ্ছে বাগিচা। 1740 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁ এই জায়গাতে বিভিন্ন রকম গোলাপের চাষ করেছিলেন। সেই খুশবু থেকে নাম দেওয়া হয়েছিল খোসবাগ। খোসবাগ অর্থাৎ আনন্দ উদ্যান। যে সমাধিগুলো দেখছেন এগুলো সব পরে দেওয়া হয়। 1756 থেকে 1757 সালের মধ্যে সমাধি। 1756 সালে আলীবর্দী খাঁ মারা যান। 1757 সালে 23শে জুন পলাশির যুদ্ধ সিরাজউদ্দৌলার সাথে। এই এক বছরের মধ্যে এই খোসবাগের টোটাল সমাধি হচ্ছে 34টা। আলীবর্দী খাঁ এবং সিরাজউদ্দৌলা পুরো ফ্যামিলির সমাধি। এদের মধ্যে 32 জনকে হত্যা করে মেরে সমাধি দিয়েছিলেন মির্জাফরের ছেলে মিরন এবং মোহাম্মদী বেগ। আর দুজন এমনি মারা যান। সেই দুজন হচ্ছে আলীবর্দী খাঁ বয়স্ক হয়ে মারা যান 70 বছর বয়সে। সিরাজের যে বেগম ছিলেন লুৎফুন্নেসা, উনি পাগল হয়ে মারা যান 1786-তে। প্রথম যে সমাধিটা দেখছেন এটা হচ্ছে আলীবর্দী খাঁর স্ত্রী, এনার নাম হচ্ছে শরফুন্নেসা বেগম। সিরাজউদ্দৌলা যে নানিমা ছিলেন। এনার কাছে সিরাজউদ্দৌলা ছোট থেকে মানুষ, কারণ আলীবর্দী খাঁর কোনো ছেলে ছিল না, 3 মেয়ে, ঘসিটি বেগম, আমিনা বেগম, মুমিনা বেগম। ঘসিটি বেগম সিরাজউদ্দৌলা বড় মাসে বা খালা, যে সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধের ব্যাপারে মেন ষড়যন্ত্র করেছিলেন ঘসিটি বেগম। ইতিহাসে নাম পাবেন মেহেরুন্নেসা। পাশেরটা নাম হচ্ছে আমিনা বেগম, সিরাজউদ্দৌলা মায়ের সমাধি। চারিপাশে পাঁচিল দিয়ে ঘেরা, পরপর 3টি বেগমদের সমাধি। এনারা পর্দার বাইরে বেরাতেন না বলে এটা পর্দা সিস্টেম দেওয়া আছে। মধ্যে ছোটো বড়ো মিলিয়ে 17টা সমাধি আছে। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে 23শে জুন। তারপর সিরাজউদ্দৌলা যখন পরাজয়ী হয়ে যায় তখন ছদ্মবেশে মুর্শিদাবাদ ছেড়ে চলে যাচ্ছিলেন নদীপথে। মির্জাফরের ছেলে মিরন একটা ঘোষণা করলেন যে সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিবে, তাকে 1000 একটা স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। সিরাজউদ্দৌলা ছদ্মবেশে চলে যাচ্ছিলেন। সিরাজউদ্দৌলা পায়ে যে নাগরার জুতো ছিল সেই জুতোটা দেখে চিনতে পেরে এক ফকির, ওনার ইতিহাসে নাম বলা দানেশ ফকির, উনি মির্জাফরের ছেলে মিরনকে খবর দিয়ে সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিলেন মুঙ্গের পাটনার ঘাটে। ওখান থেকে নিয়ে এসেন মির্জাফরের বাড়িতে সিরাজউদ্দৌলাকে বন্দি করে রেখেছিলেন। তখন এই 17 জন হচ্ছে সিরাজউদ্দৌলা খুব কাছের আত্মীয় স্বজন। এরা খবর পেয়ে এলেন মুঙ্গের পাটনা থেকে, কেউ এলেন ঢাকা থেকে মির্জাফরের বাড়িতে সিরাজউদ্দৌলাকে বন্দি অবস্থায় দেখা করতে। মির্জাফরের ছেলে মিরন দেখলো সিরাজউদ্দৌলাকে হত্যার পর এদেরকে ছেড়ে দিলে এরা আবার সিংহাসনের দাবিদার হবে বা যুদ্ধ ঘোষণা করবে। 17 জনকে অতিথি হিসাবে নিমন্ত্রণ করে খাবারের সাথে বিষ খাইয়ে একই রাত্রে গুপ্ত হত্যা করেছিলেন মির্জাফরের ছেলে মিরন। 17 জনকে গুপ্তভাবে মেরেছিলেন বলেই ইতিহাসের পাতায় এই 17 জনের প্রমাণপত্রে কোনো নাম পাওয়া যায়নি। উঁচুমুচু দুটো সমাধি, এরা ছিলেন এদের মধ্যে বয়সে বড় এবং মৌলভী বলে এদেরকে উঁচু করে সমাধি দিয়েছিলেন মির্জাফরের ছেলে মিরন। এখানে যান আপনি উঠেন, উপরে উঠেন, এই উপর থেকে উঠুন, ওই দিনে চলে যান। মাঠের ভিতরে যে চৌবাচ্চা দিয়ে ঘেরা দেখছেন, এই যে চৌবাচ্চা দিয়ে ঘেরা আছে, ওর ভিতরে একটা সমাধি আছে। ওনারই নাম হচ্ছে দানেশ ফকির, যে সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়েছিলেন। মির্জাফরের ছেলে মিরন এই দানেশ ফকিরকে ওনাদের সবাই ডেকে পাঠালেন যে তুমি তোমার ইনাম নিয়ে যাও। দানেশ ফকির ওনার পরিবার নিয়ে মির্জাফরের সবাই হাজির হয়েছিলেন। মির্জাফরের ছেলে মিরনকে বুদ্ধি দিতেন ইংরেজরা। তখনকার টাইমে যিনি গভর্নর ছিলেন নাম হচ্ছে রবার্ট ক্লাইভ। উনি বলেন দেশের নবাবের সাথে যখন এত বড় বেইমানি করলো, ধরিয়ে দিল, কাল যদি বেশি টাকা পায় তাহলে তোমাদের সাথেও করতে পারে। এই কথা শুনে মির্জাফরের ছেলে মিরন এই দানেশ ফকিরকে গুলি করে মেরে তার সমাধি, ওনার স্ত্রী, ওনার ছেলে, পুরো বংশটাকে শেষ করে দিলেন। পরবর্তীকালে কারোর সাথে সে যেন বেইমানি না করতে পারে। এটি হচ্ছে দানেশ ফকিরের সমাধি, যিনি সিরাজের জুতো দেখে ধরিয়ে দিয়েছিলেন সিরাজকে। ওই পাশেরটার নাম বলা হয় আব্দুল হোসেন, আর ওই পাশেরটার নাম হচ্ছে আব্দুল হোসেন। আছেন 2 ভাই। এদিকে বলা তো হাফসি, এদিকে বিদেশ থেকে নিয়ে এসেছিলেন আলীবর্দী খাঁ। এটা আরবি ভাষা, বাংলায় যেটাকে আমরা বলি নববংশ। এদের দুজনের কাজ ছিল হারেমে পাহারাদার থাকতেন, বেগম মহলাকে। মিডিলেরটার নাম হচ্ছে গোলাম হোসেন, সিরাজউদ্দৌলার মেইন যে দেহরক্ষী এবং বডিগার্ড হিসেবে থাকতেন, সব থেকে বিশ্বাসী
দেহরক্ষী ছিলেন এই গোলাম হোসেন। এনার আসল নাম হচ্ছে পুরন্দর চক্রবর্তী। তিনি বাঙালি ব্রাহ্মণের ছেলে ছিলেন। সিরাজউদ্দৌলার কাছে গোলামি করেছিলেন বলে তাকে উপাধি নাম দেওয়া হয়েছিল গোলাম হোসেন। বলুন। সামনে যে নেম প্লেট লাগানো আছে এটা দিয়ে লেখা আছে, দেখুন এটাই হচ্ছে বাংলা বীর উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধি। এইটা এই যে এখানে মির্জাপুরে ছিলেন ইরানে আদেশের প্রথম ছোড়া মেরেছিলেন সিরাজউদ্দৌলাকে মোহাম্মদী বেগ। তারপর মির্জাপুরে ছিলেন ইরান সিরাজউদ্দৌলার দেহটা কেটে ক্ষত বিক্ষত করে দেয়, পুরো বস্তায় পরে হাতের পায়ে বেঁধে তখনকার টাইমে মুর্শিদাবাদে চাঁদনি চক বাজার বসতো, যেটাকে মিনা বাজার বলা হতো। সেই বাজারটা তুচ্ছজনক ব্যাপার করে ঘুরিয়েছিলেন। পরে তার দেহটাকে সেলাই করে সমাধিটা দিয়েছিলেন ইংরেজরা দয়ার উপরে নির্ভর করে। পাশেরটা যে সিরাজউদ্দৌলা পালিত ভাই নাম হচ্ছে মির্জা মেহেদি, ওনাকে চিৎ করে ফেলে তক্তার মধ্যে তক্তা চাপা দিয়ে হাতের পায়ের তলায় পিছিয়ে মেরেছিলেন মির্জাপুরের ছেলে মেয়েরা। সিরাজউদ্দৌলার পায়ের নিচেই দেখুন পিছনে দুটো সমাধি আছে, পায়ের নিচে আছে লুৎফেন্নেসা বেগম, সিরাজের বেগমের সমাধি। উনি পাগল হয়ে মারা যান 1786-তে। পাশেরটা যে সিরাজউদ্দৌলা নর্থ হয়েছিলেন, ইংরেজদের কাছে নাচ গান করতেন, বাইরেকার গুপ্ত খবর সিরাজউদ্দৌলাকে এনে দিতেন। নাম হচ্ছে আলেয়া বেগম। আসলে এইটিতে যেটিতে নেম প্লেট দেওয়া আছে এটি হচ্ছে সিরাজউদ্দৌলার সমাধি, আর এটি হচ্ছে সিরাজের স্ত্রী লুৎফুন্নেসার সমাধি। সব থেকে যে বড় সমাধিটা দেখছেন এটা হচ্ছে আলীবর্দী খাঁ সমাধি। সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খাঁ 1756 সালে মারা যান 70 বছর বয়সে। এটাই প্রথম সমাধি সিরাজউদ্দৌলা নিজে হাতে দিয়েছিলেন এই খোশবাগে। এই সমাধিতে ছিল হিরে মতি জহরতে বাঁধানো ছিল, সেগুলো ব্রিটিশরা যাওয়ার সময় তুলে নিয়ে চলে যায়। পাথরটাকে পরে আবার ওনারা সেটিং করে দেয়। সিরাজউদ্দৌলা একটা বাচ্চা মেয়ে ছিল, নাম তার উম্মতি জোহরা। মির্জাপুরের ছেলে মিরান এই ভাগীরথী নদীর জলে ডুবিয়ে মেরেছিলেন, দিয়ে তার সমাধি যে ছোটটা। কাউকে ছাড়ে না। আর এই সমাধিটা দেখছেন এটা হচ্ছে আলীবর্দী খাঁর মেজ মেয়ের ছেলে। ইনার ইতিহাসের পাতায় খুব বিখ্যাত নামটা হচ্ছে শওকত জং বাহাদুর, যাকে জং বাহাদুর নামে পরিচিত। পূর্ণিয়ার নবাব ছিলেন, পূর্ণিয়ার শাসনকর্তা বলা হতো। মুর্শিদাবাদের সবকে শেষ করে দেওয়ার পরে ইনি এসেছিলেন আলীবর্দী খাঁ সিংহাসনের দাবিদার হতে। ইনাকেও হত্যা করে তার সমাধিটা খোঁজবাগে দিলেন ছিলেন ইরান। ইনারই বেগম নাম মতি বেগম। এরা দুজনে এসেছিলেন বিহার থেকে। আর সামনে যে সাদা মতো দেখছেন এটা হচ্ছে মসজিদ, এটাকে খোশবাগের মসজিদ বলা হয়। 1740 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁ মসজিদটি নিজে হাতে উদ্বোধন করেছিলেন। ওনারা যখন এখানে ঘুরতে আসতেন টাইম হয়ে গেলে সামনে চৌবাচ্চায় গোলাপ পানি থাকতো, হাত পা দিয়ে উজু করে নামাজটা পড়তেন। এটা দিল্লির যে জামা মসজিদ তার আদলে মসজিদটি তৈরি করেছিলেন। উজ্জ্বল